হ্যালো বন্ধুরা, নোটবুক ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। গোটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে এখন নানা রকমের ফর্ম ফিল আপ। তো আজকে আমি আলোচনা করব বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। তো তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি কিন্তু করবে বলে ভাবছো, তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে নেবে। কোথায় কি দিতে হবে, কোথায় কি লিখতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, এর সাথে কি কি জেরক্স দিতে হবে, পুরোটাই আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই হলো বার্ধক্য ভাতার ফর্ম। দেখো, ফর্মের শুরুতেই কিন্তু তোমাকে ছবি দিতে লাগবে, পাসপোর্ট সাইজের ছবি তোমাকে এখানে লাগাতে হবে। এরপর দেখো বলেছে পেনশন কেজ। তো এখানে যেহেতু তুমি নতুন অ্যাপ্লাই করছো, তাই তোমাকে কিন্তু নিউয়ে টিকমার্ক করতে হবে। এরপর বলেছে টাইপ অফ পেনশন, তুমি কিসের জন্য ফর্মটা ফিল আপ করছো সেটার পাশে তোমাকে টিকমার্ক করতে হবে। ওল্ড এজ মানে বয়স্ক ভাতা, ডিসেবিলিটি মানে প্রতিবন্ধী ভাতা, এবং উইডো মানে বিধবা ভাতা। এখানে যেহেতু তুমি বয়স্ক ভাতার ফর্ম ফিল আপ করছো, তাই তোমাকে ওল্ড এজে টিকমার্ক করতে হবে। এরপর নিচে দেখো লেখা আছে পার্সোনাল ডিটেলস। 1 নম্বরে বলেছে আধার নম্বর। এখানে তোমাদের দেখে দেখে সুন্দর করে অ্যাপ্লাইকারী আধার নম্বর লিখতে হবে। এরপর 2 নম্বরে বলেছে ভোটার আইডি নং। এখানে তোমাদের ভোটার আইডি কার্ডের নম্বরটা লিখতে হবে। এবং 3 নম্বরে দেখো বলেছে নেম অফ বেনিফিশিয়ারি। এখানে কিন্তু যে আবেদন করবে তার নাম লিখতে হবে। দেখো, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তো দেখো, ফার্স্ট নেমে লিখতে হবে নিজের নাম, লাস্ট নেমে পদবি, এবং মিডিল নেম যদি থাকে তাহলে দিবে, নয়তো লাগবে না। এরপর নিচে আছে 4 নম্বর জেন্ডার। এখানে জেন্ডার লিখতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং আদার্স হলে আদার্সে টিকমার্ক করবে। এরপর নিচে আছে দেখো 5 নম্বর, যেখানে বলা আছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু আবেদনকারী ডেট অফ বার্থটা লিখতে হবে। এবং পাশে দেখো লেখা আছে এজ। এখানে আবেদনকারী ডেট অফ বার্থ থেকে 2026 সাল পর্যন্ত যে বয়স হবে সেটা লিখতে হবে। এরপর দেখো 6 নম্বরে বলছে ফাদার্স নেম। এখানে তোমার বাবার নাম লিখতে হবে। 7 নম্বরে মায়ের নাম লিখতে হবে। এবং 8 নম্বরে বলেছে তুমি কোন ধর্মের সেটার পাশে টিকমার্ক করতে হবে। হিন্দু, ইসলাম, খ্রিস্টান, আদার্স, যার যেটা ধর্ম সে সেটাতে টিকমার্ক করবে। এরপর 9 নম্বরে বলছে তোমার কাস্ট কি। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল, যেটা হবে তার পাশে টিকমার্ক করবে। এরপর 10 নম্বরটা লাগবে না, যারা বিধবা ভাতার জন্য শুধু অ্যাপ্লাই করবে তারাই শুধু এটা ফিল আপ করবে। এরপর দেখো, তোমাদের আরেকটা কথা বলে রাখি, যেগুলোর পাশে স্টার মার্ক আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর দেখো, এখানে 11 নম্বরে বলছে গার্জিয়ান নাম, যার যে গার্জিয়ান তার নাম লিখতে হবে। এরপর 12 নম্বরে বলছে মান্থলি ফ্যামিলি ইনকাম, তোমার যার যত ফ্যামিলিতে ইনকাম হচ্ছে সে সেটা লিখবে। এর পরের পয়েন্ট বলছে কন্ট্রাক্ট ডিটেলস, তোমার কন্ট্রাক্ট ডিটেলস সম্পূর্ণটা দিতে হবে। দেখো, এখানে 1 নম্বরে লিখতে বলছে হাউস নং, যদি থাকে তাহলে লিখতে হবে, নয়তো ছেড়ে দাও। এরপর 2 নম্বরে বলছে ভিলেজ, টাউন, সিটি, যে যেখানে থাকো সে সেখানে নাম লিখবে। গ্রামে থাকলে গ্রামের নাম, টাউনে থাকলে টাউনের নাম লিখবে। এরপর 3 নম্বরে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম লিখতে হবে। এরপর 4 নম্বরে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখতে হবে। এরপর 5 নম্বরে বলছে পুলিশ স্টেশনের নাম লিখতে হবে। এরপর 6 নম্বরে পোস্ট অফিসের নাম লিখতে হবে, যার যেটা পোস্ট অফিস সে সেটা লিখবে। এরপর 7 নম্বরে সাব ডিভিশনের নাম লিখতে হবে। এরপর 8 নম্বরে বলছে ডিস্ট্রিক্টের নাম, যার যেটা ডিস্ট্রিক্ট সে সেটা লিখবে। এরপর 9 নম্বরে পিন নম্বর লিখতে হবে, যার যেটা পিন নম্বর সে সেটা লিখবে। এরপর 10 নম্বরে স্টেটের নাম লিখতে বলছে। দেখো, এখানে লিখে দেওয়াই আছে ওয়েস্ট বেঙ্গল। তো 11 নম্বরে মোবাইল নাম্বার লিখতে হবে। 12 নম্বর এবং 13 নম্বর, এটা এত ইম্পর্টেন্ট নয়, এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এরপর দেখো লেখা আছে অ্যাকনলেজমেন্ট কপি। এটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে না, এটা অফিসিয়ালি ফিল আপ হবে। এরপর দেখো লেখা আছে ফর ডিসেবিলিটি পেনশন। এটা কিন্তু তোমাদের জন্য নয়, এটা যারা প্রতিবন্ধী তারাই শুধু ফিল আপ করবে। এরপর দেখো নিচে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে তোমাদের ব্যাংকের সব রকম তথ্য লিখতে হবে। 1 নম্বরে আছে ব্যাংকের নাম, এখানে তোমাদের যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের নাম লিখতে হবে। 2 নম্বর ব্রাঞ্চ এর নাম লিখতে বলেছে। এরপর 3 নম্বরে অ্যাকাউন্ট নম্বরটা সুন্দর করে দেখে দেখে লিখবে। এরপর 4 নম্বরে লিখতে বলা হচ্ছে আইএফসি কোড নাম্বার।
তারপর এটা তো হয়ে গেল, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন কি কি জেরক্স দিবে, কি কি ডকুমেন্ট দিবে, তার পাশে কিন্তু টিক মার্ক করতে হবে। দেখো প্রথমেই দেওয়া আছে কপি অফ আদার সেলফ অ্যাটেস্টেড, আধার কার্ডের জেরক্স লাগবে, পাশে টিক মার্ক করবে। এরপর 2 নম্বরে আছে কপি অফ রেশন কার্ড, রেশন কার্ডের জেরক্স করবে, পাশে টিক মার্ক করবে। এরপর কপি অফ ইনকাম সার্টিফিকেট, পাশে টিক মার্ক করবে। এরপর কপি অফ ব্যাংক পাসবুক, এটা জেরক্স করবে এবং পাশে টিক মার্ক করবে। এরপর আছে কপি অফ ভোটার আইডি, এটা জেরক্স করবে এবং পাশে টিক মার্ক করে দিবে। উপরে যে তথ্যগুলো আমি বললাম সেগুলো সব জেরক্স করে জমা দিলেই হয়ে যাবে। নিচে দেখো এখানে কিন্তু আবেদনকারী সই করতেই হবে, যিনি আবেদন করবে তাকে এখানে সিগনেচার করতে হবে। নিচেরটুকু তোমাদের করতে হবে না, এটা অফিস থেকে করে নেবে। আর এই হলো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।